আসসালামু আলাইকুম। প্রতিশ্রুতি প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি আজকে ইংরেজি পড়ানোর সময় আমার শিক্ষার্থীদের মধ্যে একটা জিনিস খেয়াল করলাম, যখন ক্লজ শব্দটি ব্যবহার করলাম তারা অধিকাংশই ক্লজ মানে কি বোঝে না। তাই আমি আজকে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। আমার এই শিক্ষার্থীদের মতন হয়তো আরো অনেক শিক্ষার্থী আছে যারা ক্লজ বোঝে না। যখন ইংলিশ গ্রামারে পড়ানোর সময় কোনো স্যার বলে ক্লজ থাকলে, প্রিন্সিপাল ক্লজ থাকলে, সাবঅর্ডিনেট ক্লজ থাকলে তারা হা করে বসে থাকে, কিন্তু প্রিন্সিপাল ক্লজ কি জিনিস, সাবঅর্ডিনেট ক্লজ কি জিনিস, কোঅর্ডিনেট ক্লজ কি জিনিস তারা সেটা বোঝে না। সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে আমি তোমাদের সামনে ক্লজের একটি অংশ নিয়ে আসলাম। আশা করি এই ক্লাসটি তোমরা উপভোগ করবে। তাহলে কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। ক্লজ ক্লজ শব্দের অর্থ মূলত হচ্ছে বাক্যাংশ, বাক্যের অংশ। আর আমরা যদি ক্লজের একটু সংজ্ঞাটা দেখি তাহলে দেখতে পাই যে শব্দ সমষ্টিতে কমপক্ষে একটি সাবজেক্ট ও একটি ফাইনিট ভার্ব থাকে এবং নিজে একটি সেন্টেন্স গঠন করতে পারে বা একটি সেন্টেন্সের একটি অংশ হিসেবে ব্যবহৃত হয়, তাকে ক্লজ বলে। তার মানে কি, ক্লজের মধ্যে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনিট ভার্ব থাকবে। এখন কথা হচ্ছে সাবজেক্ট কি জিনিস আমরা বুঝি, ফাইনিট ভার্ব কি। ফাইনিট ভার্বের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমি যদি আরো সহজ ভাষায় বলতে চাই, ফাইনিট ভার্ব বলতে ওই ভার্বকে বোঝায় যে ভার্ব একটা সেন্টেন্স কোন টেন্সে আছে তা প্রকাশ ঘটায় বা বলে দেয়, তাকে ফাইনিট ভার্ব বলে। আর একটা ফাইনিট ভার্ব একটা সেন্টেন্সের সামগ্রিক ভাবটা তুলে ধরে, সামগ্রিক ভাবটা আপনাদের সামনে তুলে ধরবে হচ্ছে ফাইনিট ভার্ব। আর এই ক্লজ প্রধানত দুই প্রকার। কি বলেছি? প্রধানত দুই প্রকার। এক, প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুই, ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে ইন্ডিপেন্ডেন্ট দেখে আমরা বুঝতে পেরেছি এই ক্লজটা কারো উপর নির্ভরশীল নয়। আর ডিপেন্ডেন্ট মানে কি? নির্ভরশীল। আর এই ডিপেন্ডেন্ট ক্লজকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আসলে আমরা চলে যাই সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ কি সেখানে। আচ্ছা, প্রথমে আমরা একটু প্রিন্সিপাল ক্লজ নিয়ে আলোচনা করি। প্রিন্সিপাল ক্লজ, যে ক্লজে একটি সাবজেক্ট থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া বা ফাইনিট ভার্ব থাকবে এবং স্বাধীনভাবে তারা অর্থ প্রকাশ করতে পারবে, তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। যেমন আমি বললাম, তাসকিন টেকস কেয়ার অফ হিজ মাদার। তাসকিন তার মায়ের সেবা যত্ন করে। এখানে তাসকিন হচ্ছে একটি সাবজেক্ট আর টেকস কেয়ার হচ্ছে ফাইনিট ভার্ব। তাহলে এখানে একটি সাবজেক্ট ও একটি ফাইনিট ভার্ব আছে এবং সে এই সেন্টেন্সের মাধ্যমে এখানে সম্পূর্ণ তার মত প্রকাশ করতে পেরেছে বা অর্থ প্রকাশ করতে পেরেছে। এই জন্য এটি হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ। আবার এখন আমরা যদি দুই নম্বর ক্লজে যাই, ডিপেন্ডেন্ট যে ক্লজ গুলো আছে তার দুই নম্বর ক্লজটার মধ্যে যাই, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে মূলত আমরা সহজভাবে বলতে গেলে এরকম একটা ক্লজকে বোঝায় যেই ক্লজের অর্থ প্রকাশ করতে গেলে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করতে হয়। সে যদি প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর না করে তাহলে সে তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। আচ্ছা, সংজ্ঞাটাতে যাই, সংজ্ঞায় কি বলে দেখি। যে ক্লজ এর একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকে কিন্তু প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না, তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। আচ্ছা, একটা উদাহরণের মাধ্যমে আমরা একটু ক্লিয়ার করি। আমি যদি একটু সহজ ভাষায় বলতে চাই, আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স পড়েছি আর এই সাবঅর্ডিনেট ক্লজটা যে আছে সেটা কমপ্লেক্স সেন্টেন্সের মতন কাজ করে। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের মতন কাজ করে। এখানে দেখো, আই নো, আই নো হোয়ার হি লিভস। হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে, এটার কোনো অর্থ প্রকাশ করছে না। যখন আমি এর পূর্বে বলেছি আই নো, আমি জানি, তার মানে কি, এখানে যদি খেয়াল করো এই যে সাবঅর্ডিনেট ক্লজটা, এখানে হি একটা সাবজেক্ট আছে আবার লিভস একটা ফাইনিট ভার্ব আছে, তারপরও সে তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারেনি। যখন সে প্রিন্সিপাল ক্লজ, এই যে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করেছে, তখন তার অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। হোয়ার হি লিভস, কি হয়েছে, সে কোথায় বাস করে, এটা তো কোনো কিছু বোঝা যায় না। আই নো, আমি জানি, হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে, তখন একটা সম্পূর্ণ অর্থ দিতে পেরেছি। আর এইখানে এটা হচ্ছে
প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমি একটু সংক্ষিপ্তভাবে লিখলাম। আরেকটা কথা, সাবঅর্ডিনেট ক্লজের আরো অনেক ভাগ আছে যেটি আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো। এবার চলে যাই কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে সহজভাবে বলতে গেলে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত যেই ক্লজ তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। এখানে সংজ্ঞায় বলছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দুই বা ততোধিক একই জাতীয় ক্লজ যুক্ত হয় তখন সেই ক্লজকে কোঅর্ডিনেট ক্লজ বলে। কোঅর্ডিনেটিং কনজাংশন কি এটা আমরা একটু দেখি। একই জাতীয় ক্লজ যে কনজাংশন গুলা যুক্ত করে তাদেরকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। আর এরকম কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে অর, এন্ড, বোথ, এন্ড, ডট ডট, টু, অ্যাজ ওয়েল অ্যাজ, এরকম আরো অনেকগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন আছে। তাহলে আমরা একটা ওয়ার্ডে যাই, সরি একটা সেন্টেন্সে যাই। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। একটা জিনিস খেয়াল করো, এইখানে এই যে অর কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে, যা দেখে আমি অতি সহজেই বুঝতে পারছি এটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আশা করি তোমরা এখন প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এটা বুঝতে পারবে যারা সম্পূর্ণ এই ক্লাসটা দেখেছো। আর আশা করি এটা তোমাদের উপকারে আসবে। সকলকে ধন্যবাদ।